আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সকলেই কেমন আছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। সো গাইস টিকটক অ্যাকাউন্ট ব্যান্ড আমি জানি আপনারা অনেকে এই প্রবলেমে আছেন। বর্তমানে আপনি যদি স্ক্রিনের দিকে তাকান তাহলে এখানে দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি ব্যান্ড ওয়ার্নিং চলে আসছে। সো কথাটা হচ্ছে কি আমাকে অনেকেই মেসেজ করতেছেন বা কমেন্ট করতেছেন বা পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছেন যে আসলে ভাইয়া আমরা টিকটক অ্যাকাউন্ট ব্যান হলে নতুন টিকটক অ্যাকাউন্ট খুলতে পারতেছি না কেন। বর্তমানে যদি টিকটক অ্যাকাউন্ট ব্যান হলে সেটা রিকভার করা পসিবল, মানে আপনি যত আপিল করেন না কেন তারা কিন্তু আপিল রিজেক্ট করতেছে, মানে অ্যাকসেপ্ট করতেছে না, তার মানে টিকটক অ্যাকাউন্টে ফিরিয়ে দিচ্ছে না। তো কথাটা হচ্ছে কি কেন আপনাদের অ্যাকাউন্টগুলো ব্যান হয়, মানে কি কারণে ব্যান হতে পারে, কতদিনে ব্যান হবে, কয়টা স্ট্রাইক আসতে পারে, কোথায় চেক করবেন এবং ব্যান হয়ে গেলে নতুন আইডি কেন খোলা যায় না, কিভাবে খুলবেন, সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে। আপনি যদি এর সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট সো গাইস, সো টুডে ভিডিও ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউ বিকজ অনেকে আছেন টিকটক অ্যাকাউন্ট, মানে আপনাদের অনেকেরই শখের টিকটক অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে। কার কত বড় আইডি, মানে কত মিলিয়নের আইডি, কত ফলোয়ার ছিল একটু কমেন্টে জানাবেন, মানে কত বড় আইডি ব্যান্ড হয়েছে। তো এখন আমরা স্টেপ বাই স্টেপ জানবো যে আসলে কিভাবে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এন্ড কি কারণে আমাদের অ্যাকাউন্টগুলো ব্যান হয় সেটা একটু আমরা দেখে আসি। প্রথমত আমি টিকটক অ্যাপসটা ওপেন করছি, একটা ক্লিক করে দিতে হবে, সেটিংস এন্ড প্রাইভেসিতে একটা ক্লিক করে দিতে হবে, যে সাপোর্ট নামে একটা লেখা আছে এটাতে ক্লিক করে দিলে এখানে দেখেন সেফটি সেন্টার নামে একটা লেখা আছে এটাতে ক্লিক করে দিলে কিন্তু আমরা ঠিক এই টাইপের একটা ইন্টারফেস দেখতে পাবো যেটা আপনি স্ক্রিনে দেখতে পারতেছেন। অলরাইট সো গাইস, সো এখন যদি আমরা অ্যাকাউন্ট স্ট্যাটাস নামে একটা লেখা আছে এটাতে ক্লিক করে দিই তাহলে আমাদের অ্যাকাউন্টের স্ট্যাটাস দেখতে পাবো, তার মানে আমাদের অ্যাকাউন্টটা বর্তমানে কোন অবস্থায় আছে, কতটা ঝুঁকিপূর্ণ আছে সেটা কিন্তু দেখতে পারবো। তো এখানে দেখেন বেশ কয়েকটা কিন্তু ভিডিওতে স্ট্রাইক আসছে, স্ট্রাইকের বিষয়টা আমি আপনাদেরকে বোঝাই দিই। এই যে আপনার মানে প্রথমত আপনার যদি একটা ভিডিও তাদের কমিউনিটির গাইডলাইনের বিরোধিতা করে, মানে তাদের রুলস ভঙ্গ করে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা ওয়ার্নিং দেওয়া হবে সতর্কমূলক। দেন এরপর যদি আরেকটা আপনার সেম ভাবে মানে একই সাথে কিন্তু আরেকটা যদি ভঙ্গ করে, তাদের রুলস ভঙ্গ করে, সেক্ষেত্রে একটা স্ট্রাইক আসবে। এন্ড এর সাথে যদি আরেকটা মানে আপনার আসে, মানে সেম ঘটনা ঘটে, সেক্ষেত্রে আরেকটা স্ট্রাইক আসবে। দেখেন এরপর যদি আর একটা সেম ভাবে ঘটনা ঘটে সেক্ষেত্রে আপনার ব্যান্ড ওয়ার্নিং চলে আসবে, যেটা কিন্তু আমরা দেখেন এই যেটাতে ক্লিক করে দিলে দেখতে পারবো। ইতিমধ্যে আমার এখানে যেহেতু 3টা বা 4টা হয়ে গেছে তার জন্য ব্যান্ড ওয়ার্নিং চলে আসছে। এন্ড এখন যদি আমার আরেকটা হয় সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টটা কিন্তু ব্যান্ড হয়ে যাবে। এখন কথাটা হচ্ছে কি এটা থেকে সমাধান কি, মানে এটা সমাধান করার কিভাবে সমাধান করব, এই যে স্ট্রাইকগুলো আসছে যদিও বা আপনি আপিল করা মানে একটা ভিডিও যদি স্ট্রাইক আসে সেটা কিন্তু আপিল করার একটা সুযোগ থাকে, চান্স থাকে। এটা যদি আপনি আপিল করে থাকেন, আপিল যদি অ্যাকসেপ্ট করে তাহলে তো ভালো, আর যদি এটা ডিসলাইন করে সেক্ষেত্রে কি হবে, মানে এক্স্যাক্টলি সেটা এখানে চলে আসবে, তার মানে এটা স্ট্রাইক হয়ে যাবে। এখন স্ট্রাইক হলে এটা কতদিন পর চলে যাবে সেরকম একটা প্রশ্ন আসেন, নাকি আজীবন পর থেকে যাবে নাকি এটা চলে যাবে, তো বিষয়টা আমি আপনাদেরকে বোঝাই দিই ভাই। এখন দেখেন এই যে এখানে যে ভিডিওগুলো আসছে এগুলোর কিন্তু প্রত্যেকটা ভিডিওর একটা মানে মেয়াদ থাকে, যেটা হচ্ছে কি 3 মাস। যে এই যে স্ট্রাইক আসছে প্রত্যেকটা স্ট্রাইকের একটা মেয়াদ, যেটা হচ্ছে কি 3 মাস পর এটা কিন্তু চলে যাবে। বাট অনেকের দেখা যাচ্ছে 3 মাস হয়ে গেছে তাও যাচ্ছে না কেন, এখানে একটা ফ্যাক্ট আছে বুঝাই দিই। অনেকের 3 মাস হয়ে গেছে বা 4 মাস হয়ে যাচ্ছে তাও যাচ্ছে না, তাদের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি এই যে আমরা যেখানে একটা ডেট দেখতে পারতেছি আমরা কিন্তু সবাই এটা হিসাব করি, পার্সোনালি আমিও কিন্তু এটা হিসাব করতাম। বাট আদৌ রিয়েলিটি হচ্ছে কি এই যে এখানে যে ডেটটা রয়েছে সেটা কিন্তু না ভাই, মানে আপনি যে আপিল করেছেন সে আপিলটা যেই দিনে রিজেক্ট করছে, মানে তারা চেক করে যেদিন রিজেক্ট করছে সেই দিন থেকে মূলত 3 মাস গণনা করা হবে, সেই দিন থেকেই গণনা করে 3 মাস যেদিন শেষ হবে সেই দিন মূলত আপনার স্ট্রাইকগুলো অটোমেটিকলি উঠে যাবে। আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। সো এই যে প্রত্যেকটা মেয়াদ যখন শেষ হয়ে যাবে প্রত্যেকটা মানে অটোমেটিকলি চলে যাবে, দেন আপনার অ্যাকাউন্ট আবার স্ট্যাটাস কি হয়ে যাবে, স্ট্যান্ডার্ড হয়ে যাবে। এই যে এটা হচ্ছে কি মূলত আপনার এক্স্যাক্টলি সমাধান, মানে ব্যান থেকে বাঁচার উপায়। অবশ্যই আপনি ভিডিও আপলোড করলে যদি ব্যান ওয়ার্নিং এসে থাকে ভিডিও আপলোড করতে অবশ্যই সতর্ক থাকবেন। সো এখন কথাটা হচ্ছে কি এই যে ব্যান হলে আমরা নতুন অ্যাকাউন্ট খুলতে পারি না কেন, বিষয়টা আপনাদেরকে একটু সিম্পল ভাবে বুঝাই দিই। সেটা হচ্ছে কি মানে কিভাবে নতুন অ্যাকাউন্ট খুলতে পারি সেটা আমি আপনাদেরকে বলি। প্রত্যেকটা ফোনের একটা সেটিং সফটওয়্যার থাকে এবং সেম ভাবে সেটিংসে গেলে অ্যাবাউট ফোন নামে একটা অপশন থাকে, যেটাতে ক্লিক করলে কিন্তু একটা আইপি অ্যাড্রেস দেখানো যায়। সহজভাবে যদি বলি প্রত্যেকটা মোবাইলের জন্য একটা লুকায়িত আইপি অ্যাড্রেস থাকে, যেটা কিন্তু প্রত্যেকটা মোবাইলের জন্য আলাদা আলাদা ভাবে হয়। তো এখন আপনার অ্যাকাউন্ট যখন ব্যান হয়ে যায় তখন কিন্তু তারা সরাসরি আপনার ডিভাইসের আইপি অ্যাড্রেস সহ ব্যান করে দেয়, যার জন্য আপনি নেক্সট থেকে আর সে আইপিতে মানে আপনার ডিভাইসে এই যেহেতু আইপি অ্যাড্রেস ব্লক করে দিয়েছে তার জন্য আপনি এই মোবাইলে কি করতে পারবেন না, এক্স্যাক্টলি আর নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন না। যদিও বা খোলেন সেক্ষেত্রে এটা কিন্তু ব্যান করে দিবে তারা, যেহেতু এটা আইপি অ্যাড্রেস ব্লক করে দিয়েছে, খোলাতে যাবেই না। সেক্ষেত্রে আমাদের করণীয় কি সেটা আমি আপনাদেরকে বলি। সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে কি আপনাকে নতুন একটা ফোন কিনতে হবে অথবা আপনার এই ফোনটা প্লাস করতে হবে যেটাতে সে প্রবলেমটা হয়েছে। এটা যদি আপনি প্লাস করতে পারেন মানে রিসেট করে দিলেই কিন্তু নতুনভাবে আপনি আবারও টিকটক অ্যাকাউন্ট খুলতে পারবেন বা আপনার আইপি অ্যাড্রেস যেটা ব্লক করা হয়েছিল সেটা কিন্তু রিসেট হয়ে যাবে। এই হচ্ছে সমাধান। অবশ্যই কমেন্টে জানাবেন, কোনো প্রশ্ন থাকলে সাবস্ক্রাইব করেন, পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আর কোনো প্রশ্ন অবশ্যই কমেন্টে জানাবেন, নেক্সট পেপার কমেন্টে ভিত্তি করে নিয়ে আসবেন, টেলিগ্রামে জয়েন থাকেন পরবর্তী ছোটখাটো আপডেট পাওয়ার জন্য। এই যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি আপনাদেরকে বোঝাই দিয়েছি যে আসলে কেন আপনাদের এই সমস্যাটা হয় এন্ড মানে কেন ব্যান হয় এন্ড হচ্ছে কি ব্যান থেকে বাঁচার পর ব্যান হয়ে গেলে নতুন অ্যাকাউন্ট
খোলার নিয়ম। এ হচ্ছে মূলত তাদের নিয়ম। এখানে আপনি যতই চেষ্টা করেন না কেন কোনো ওয়ে নাই আপনি নতুন অ্যাকাউন্ট খোলার। এই যে দুইটা মেথড বলছি এই দুইটা মেথড যদি আপনি অ্যাপ্লাই না করেন, আজকে ভিডিওটা এখানে শেষ করতে দিলে অবশ্যই সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।